এ বহু পুরনো কথা মিং সাম্রাজ্যের, যখন ডংলিং রাজদরবারে পরাজয় স্বীকার করেছিল। হুইচু আর জি একে অন্যের সাথে হাত মিলিয়েছিল আর ডংলিং পার্টিকে তারা হারিয়ে দেয়। তারপরে তিনটে পার্টি শপথ নিয়েছিল যে পূর্ব প্রান্তে তারা রাজনৈতিক স্থিরতা আনবে, আর এটাকেই বলা হয় কিন্নরদের অভিশাপ। পরিস্থিতি শান্ত হতেই তিনটে পার্টি লোকেদের মারতে শুরু করে। সেই রাজ সৈনিকেরা, যাদের মুখ্য দায়িত্ব ছিল রাজাকে সুরক্ষিত রাখা, তারাই জনগণদের নির্বিচারে মারতে শুরু করে। সেই সময়কার রাজ সেনাপতি লিউ কুইজং ডংলিং এর মহারাজের আদেশ পালন করে আর রাজ সৈনিকদের পার্টি বদল করতে যথাচিত বারণ করে। তার এই নির্ণয় গোটা পরিবারকে ধ্বংস করে দেয়। সেসব জল্লাদেরা সংখ্যায় অনেক, আর তাদের সর্দারের নাম কাকো ডেমন। সেই সময় আমার বয়স 4 বছর আর ও ছিল 8 বছরের। এই পেন্টিং গুলো খুব দামি। আমি চাই তুমি আজ রাত্রে এগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাও, আর এটা মাউন্ট ট্যাংচ্যাংকে দিয়ে দাও। দেখো যেন কোনো ভুল না হয়। আপনার কি হবে? আমার চিন্তা করো না।
লিন, চলো। মিস্টার লিন, মিস্টার লিন। সেনাপতি লু, এটা গত মাসের খরচার হিসেব। আমি নিজে এগুলো যাচাই করে দেখেছি, আপনিও একবার দেখে নিন। চেনিয়ান, তুমি সমস্যার সমাধান তো করনি, কিন্তু বুদ্ধি করে নিজের ভাগ্যটাই পাল্টে ফেললে। মহারাজ তাইজু 15তম বছরে রাজ সৈনিকদের এক সৈন্যবল দাঁড় করিয়ে দিয়েছেন, কিন্তু এখন এই বিভাগ তোমার অঙ্গুলি হিলনেই চলে। কি মনে হয় এখনো আশা আছে? আপনি ঠিক বলেছেন সেনাপতি লু, এই জন্যই তো আপনার উপর নির্ভর করি আমার উন্নতির জন্যে। সেনাপতি লু, ক্যাপ্টেন চ্যান। চ্যানিয়ন, বলুন। আমি এই খাতা বইটা খাতা বিভাগে পৌঁছে দেব। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, সেনাপতি হিউইং এর ছেলে ও কেমন আছে আর কোথায় আছে? হ্যাঁ, ওনাকে ভান্ডার ঘর বিভাগের প্রধান করে দেওয়া হয়েছে, যেমনটা আপনি বলেছিলেন। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সমস্ত খবর দিতে থাকবো। সে তো তুমি দেবেই, কিন্তু নিজের লোকেদের সূচনা দিয়ে দাও, ওরা যেন নিজেদের জায়গা চিনে নেয়। ঠিক আছে। ও শুধুই এক লেফটেন্যান্ট, হিলিউয়ের পদ কিন্তু আলাদা। যদি তুমি ওকে বেশি বিরক্ত করো, তাহলে আমি তোমায় কোনোভাবেই বাঁচাতে পারবো না। আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনার যাত্রা শুভ হোক। ক্যাপ্টেন, হ্যাঁ, বলো কি বলছিলে? ক্যাপ্টেন চ্যান, বিশ্বাসঘাতকতার প্রমাণ যা লিন হাউসে আমরা পেয়েছি তার অনুসন্ধান চলছে। রাজনৈতিক পরিবর্তনকে চিত্রকলার মাধ্যমে দেখানো হয়। এইসব গল্প শেষ করো। ক্যাপ্টেন, বছর শেষ হতে চলেছে। আমার সৈনিকেরা একটা বড় মামলা মেটাচ্ছে, যাতে আমরা আরো ভালো ফল করতে পারি আগামী বছরের পরীক্ষায়। তাহলে তো এটাও করা যেতেই পারে, ইউয়ান চৌগুয়ানকে ফেরত নিয়ে এসে তোমাকে নিউ হার্স সামলাতে দিই। ক্যাপ্টেন, আমি তো শুধু ইন কুইন, যদি তুমি লেফটেন্যান্ট না থাকতে চাও, তাহলে আমি কি তোমাকে মহলের ধোপাখানার প্রধান বানিয়ে দেবো? ক্যাপ্টেন, আমরা আপনার নাম প্রত্যেকটি নথিপত্রে দিই, যাতে যাবতীয় প্রশংসা আপনি পেতে পারেন। তোমার সাহস কি করে হয়? আমার কথা শোনো ইন কুইন, বছরের শেষে যদি ক্যাপ্টেনের জায়গা খালি হয়, তাহলে আমি তোমার জন্য সুপারিশ করব। তোমার কি মনে হয়? আমি কঠোর পরিশ্রম করব ক্যাপ্টেন। এটা সহজ ব্যাপার। যদি ক্যাপ্টেনের জায়গা খালি হয়, তাহলে সেটা এই জন্যই হবে কারণ এখনকার ক্যাপ্টেনকে সেনাপতি বানানো যাক। কিন্তু প্রশ্ন হলো এই, এখনকার সেনাপতি কোথায় আছে? আমি জানি না। আমি বলছি, আমাদের সেনাপতি লু মারা গেছেন। ক্যাপ্টেন, এটা তো তোমার সাহস? ঠিক আছে, এই ব্যাপারটা ভুলে যাও। তুমি শহরে কবে এলে? তোমার গ্রামে তো আকাল হয়ে গেছে এখন। সব শক্তিশালী মানুষরা সেনায় ভর্তি হয়ে গেছে। আমি রাজ্য সৈনিক হয়ে গেছি, কারণ তুমি আমার জন্য সুপারিশ করেছিলে। আচ্ছা কিউইন, তুমি কি জানো কাকুগিমান কে? না, সেটা আমি জানি না। তুমি যদি ক্যাপ্টেন হয়ে যাও, এই ব্যাপারটা তুমি সমাধান করবে। কুইন এ কে একটু দেখো তো। আমি খুঁজে বার করব কাকোডেমনকে। প্রতিশোধ নেওয়া তোমার কম্য নয়। এ নাও কিছু পয়সা, আর এখনকার মতো বাড়ি ফিরে যাও।
কুইন, এখানে তোমায় কেউ সাহায্য করবে না, কিন্তু আমি তোমার সঙ্গে সবসময় আছি। আমি বললাম না তুমি বাড়ি চলে যাও। আমি তোমায় জোরাজুরি করব না, কথা দিচ্ছি। দেখা হবে। এদিকে এসো। তাহলে আজ তোমার কাজের প্রথম দিন, আর নিয়মের হিসাবে যে উকিলের 3 বছরের কমে অভিজ্ঞতা আছে সে ভান্ডার ঘরে আসতে পারবে না। তোমরা দুজনে আজ্ঞে আগে মাস্টার। মাস্টার। একে নিয়ে গিয়ে দেখাও। আগে। আজ্ঞে। এই, হ্যাঁ, একে কাজকর্ম বলে দাও। বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। হুম। সবাই গিয়ে এটাকে চেক করো। আজ্ঞে। ওই মামলার কাগজপত্র কোথায় যাতে লিউ পরিবারের ধ্বংসের কথা লেখা আছে? এখানে দাঁড়াও। হ্যাঁ, এটা কি ব্যাপার? এটা তো আগুন। তুমি এই ফাইলটা জ্বালালে কেন? আমি আমি কিছু করিনি, এই তো তুমি বললে। হ্যাঁ? উল্টো জবাব দিও না। ওটা আমি ছিলাম না। আবার উল্টো জবাব দিচ্ছ। অনুপ্রবেশকারী। তুমি কে? এভাবে কি করে ঢুকলে এখানে? আরে, এই তো দেখছি দুর্দান্ত। তুমি ভান্ডার ঘরে ঢুকে পড়েছিলে? এদিকে এসো। সেনাপতি, সেনাপতি, আপনি ঠিক আছেন? উঠুন, সাবধানে উঠুন। ওকে ধরো। হ্যাঁ, হ্যাঁ। মিজিং। হ্যাঁ, মিজিং। যে শাহী পোশাক এখানে আসবে আমি আপনার কাছে নিয়ে আসব। আপনি ওখান থেকে বেছে নেবেন। ধন্যবাদ কিউয়ান। কোনো ব্যাপার না। শুনুন, সাবধানে বাড়ি যাবেন। হ্যাঁ, তুমি এখানে? কি হয়েছে মিস সিং?
এইদিকে, এইদিকে, তাড়াতাড়ি ঘিরে নাও। মিস জিং, লেফটেন্যান্ট হি, এখন একটা অনুপ্রবেশকারী এসেছিল ভান্ডার ঘরের ভেতরে। আমরা ওর পেছনে ছিলাম। আপনি ওকে দেখেছেন? দেখিনি তো। দেখেননি? লেফটেন্যান্ট হি, আপনি কি আমার গাড়ি তল্লাশি নেবেন? একদমই না। আমার শুধুমাত্র আপনার সুরক্ষার জন্য চিন্তা হয়, আর কিছু না। আমি এক্ষুনি গাড়ি থেকে নেমেছি, আপনি তাও বিশ্বাস করছেন না? আপনি কি আমার বাবাকে এইটা বলতে চাইছেন যে আমি একজন অপরাধীকে বাঁচাচ্ছি? আরে না 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 না, আপনি আমাকে ভুল বুঝছেন। আজকাল প্রচুর অপরাধ বেড়ে গেছে এই আর কি। আর আমার ভয় হচ্ছে যে আপনার কিছু হয়ে না যায়। যাই হোক, ও যখন এখানে নেই, তোমরা একবার চারিদিকে দেখে নাও। ঠিক আছে স্যার। এমনি তো অনেক দেরি হয়ে গেছে, আর আপনি এখন বাইরে আছেন। আমি কিছু করতেই পারছি না আপনার জন্য। এমনিতে আপনার যাওয়া উচিত। ঠিক আছে, আবার দেখা হচ্ছে। চলো, আমি বললাম চলো, সবাই এসো। মিস জিং, লু, কোথায় ছিলে তুমি? একটু সময় চাই। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। আজ্ঞে। জিয়াং! মিস জিয়াং! ও! আরে কি করছো কি? এটা নিচে রাখো না। আরে কথাটা শোনো, যা বলছি তো করো। কথাটা শোনো আমার। হ্যাঁ? নিয়ে যাও কে? একদম কথা বলবে না। দাঁড়াও। যা বলছি কথা শোনো। হ্যাঁ। নিজেকে কি মনে করে? এসব কি হচ্ছে? তুমি এসে গেছো। আমি তোমাকেই খুঁজছিলাম। বড় অধিকারীরা লিনের মামলা আমাকে দিয়েছে, তার মানে সমস্ত প্রমাণ আমার কাছে আছে। কিন্তু তোমার লোকেরা সাহায্য করছে না, তার মানে কেউ চায় না। জ্বালিয়ে দাও। দাঁড়াও, তুমি এটাকে জ্বালাতে পারো না। এতে সেনাপতি লু আর ক্যাপ্টেন চ্যাং এর অনুমতি দরকার। তোমাকে পস্তাতে হবে। হ্যাঁ, দাঁড়াও, তলোয়ার ভেতরে ঢোকাও। ক্যাপ্টেন, এরা একটু যেটা বেশি। বলছি সেটা করো। ক্যাপ্টেন! জানোয়ার কোথাকার। ক্যাপ্টেন। লেফটেন্যান্ট হি, সেনাপতি লু এই ব্যাপারটা আমাকে সামলাতে বলেছেন। তুমি কি চাও না যে ও হেরে যাক? ধন্যবাদ ক্যাপ্টেন চেন, আমি তো ভুলেই গেছিলাম। তাহলে আমি আসি, দেখা হবে আবার। প্রমাণ নিয়ে নাও। আজ্ঞে। তুমি কোনো কমেন্ট নাও। দেরি হয়ে যাচ্ছে। তুই আবার রান্না করতে হবে, হ্যাঁ। কাকাডেমনকে খোঁজার জন্য এবার আমাকেই যেতে হবে। খাও খাও আরে খাও। বাহ, খাও, বাহ, হচ্ছে। বাহ, খাও, খাও, করো পান। হ্যাঁ, খাও। আর গুণগান। খাও, বুধো। আরে, লেফটেন্যান্ট হি, এই সুরা আপনার জন্য। আরে নাও। নাও না, খাও খাও। ভালো করে আরে, খাও। খাও, পান করো, পান করো। প্রাণ ভরে খাও। আহা, আরে খাও না। এরকম মদ সহজে পাওয়া যায় না। চলো খাওয়া যাক। আরে হ্যাঁ। একটু আমাকে হ্যালো, দাও। আখন্ড খা, গলা আচ্ছা, পর্যন্ত। কে এ যা? কে গো? কি চলছে? কি হচ্ছে কেন বুঝতে পারছি না। কে জানে? আরে আরে না না, খাও, ঠিক খাও। আছে, ঠিক হ্যাঁ, আছে। ছাড় তো। ঠিক আছে, চলো, পান খাওয়া করো, যাক। পান করো।
একটু শোনো, কিছু মদ নিয়ে আসো তো। মো, কি হলো? হ্যাঁ হ্যাঁ, আমি শুনলাম তুমি বাঁশি বাজাতে পারো, আগে হ্যাঁ লেফটেন্যান্ট হি। তাহলে এখানে তুমি বাজাচ্ছ না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো বাজাও। ওদিন স্প্রিং প্যাভিলিয়নে তো ভালোই বাজালে। কোন গানটা ছিল যেন, তোমার মনে আছে কি? একটু বাজাও। হ্যাঁ, ওটা যেন কি ছিল। লেফটেন্যান্ট হি, আমি ওই গানটা জানি না। তুমি জানো না? এটা কেমন হবে? একটা পেয়ালা তোমার জন্যে। যদি না জানো তাহলে খেতে হবে। যাও তুমি আর গানটা শিখে এসো। ইউলু, এবার কিন্তু একটু বাড়াবাড়ি হচ্ছে। লেফটেন্যান্ট ইন, আমি একে একটু বুঝিয়ে দিচ্ছি, তাতে তোমার কি? উফ, আমার মনে পড়েছে, তুমি ওর বড় ভাই, তাহলে তুমি নিশ্চয়ই বাঁশি বাজাতে পারো। এখানে তুমি বরং একটু বাঁশি বাজিয়ে দাও না, কি বলো? হ্যাঁ, হ্যাঁ, আজ আমাদের ভাই ঠিক রসে বসে নেই। উনি আজ সকালেই একটা থাপ্পড় খেয়েছেন। ঠিক বলেছো তো, থাপ্পড়টা খুব কড়া ছিল। তুমি একটা মেয়ের মতো যাও, গিয়ে বাচ্চাদের দুধ খাওয়াও। আহ, কি বললে তুমি? আহ, আমি বললাম তুমি একটা মেয়ে। সেনাপতি! কুইন, না দাঁড়াও। মেয়েদের মারার জন্য হাতিয়ারের প্রয়োজন হয় না। হাতিয়ার নিচে করো। লেফটেন্যান্ট হি, ও আমার ভাই। চুপ করো। আহ, লেফটেন্যান্ট হি, লেফটেন্যান্ট হি, লেফটেন্যান্ট হি, আপনি ঠিক আছেন তো? সেনাপতি লু, আমি কি ন্যায় পাবো না? সেনাপতি লু, ওই দুর্ঘটনার ব্যাপারে রাজ সৈনিকেরা নিজেদের মধ্যে মারামারি করছে। জুনিয়ন, তুমি আমাদের বিভাগের নাম উজ্জ্বল করলে। আমাকে ক্ষমা করবেন সেনাপতি লু, আমি আমার কাজে অসফল হয়েছি। আমি কথা দিচ্ছি আমি ব্যাপারটা দেখে নেব আর লেফটেন্যান্ট হিকে সুবিচার দেওয়াবো। কি বললেন? হ্যাঁ, এর মধ্যে আপনি আর কি দেখতে পাচ্ছেন? এই, আপনার লোকেরা ওখানে ঝামেলা করছিল আর ওখানে আমার লোকেরা জখম হয়েছে। এটা আমি নই, ও করেছে। সেনাপতি লু শাহী সৈনিকদের অপমান করছিল, পুরো বিভাগকে গালি দিয়েছে। অবশ্য আপনার যেটা মনে হয় সেটাই করবেন। একদম। যদি আপনার মামলাটাকে সামলাতে কোনো সমস্যা হয় তাহলে আমার বাবাকে আমি বলবো যে কমিশনার জিং এর সাথে যেন কথা বলে। দাও দাও লেফটেন্যান্ট হি, এটা তো একটা ছোট ব্যাপার মাত্র, এতে নিজের বাবাকে আনার কি দরকার? চিন্তা করো না, তোমায় আমি নিজে সুবিচার দেব। ইনকিয়ান, লেফটেন্যান্ট, এসব হচ্ছেটা কি? সেনার বড় অধিকারী আর উকিল, এদের নিজেদের মধ্যে কি করে লড়াই হতে পারে? আইন অনুযায়ী তোমাদের সবাইকে বরখাস্ত করা হলো। 3 দিনের মধ্যে যুদ্ধ মন্ত্রণালয়তে রিপোর্ট করো। তোমায় ততক্ষণ পর্যন্ত বরখাস্ত করা হলো। ঠিক আছে, আমি তাহলে আসছি।
আবার দেখা হবে। চলো। জেনুয়ান, বলুন। তুমি জানো কি করতে হবে, দেখে নাও। হ্যাঁ, আমি সামলে নেব, আপনি চিন্তা করবেন না। ক্যাপ্টেন চ্যান, ওই হিলু আর ওর লোকেরা তো- গাধা কোথাকার! হিলুর বাবা কার্য মন্ত্রণালয় একজন মন্ত্রী, ওখানকার সমস্ত কাজকর্ম সব উনিই দেখেন। তোমার বাবাকে, হ্যাঁ, মহারাজের বাবাকে শক্তির চিহ্ন দিয়েছেন, পুরো এলাকায় কেউ ওনাকে ঘাঁটায় না। তুমি ওনার ছেলেকে ঘাঁটিও না, বুঝেছো? বলো আমাকে, শেষমেশ তোমায় বাঁচাবে কে? কে বাঁচাবে? হ্যাঁ, ক্যাপ্টেন চ্যান, আমায় একটা সুযোগ দিন, নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। যদি আমরা সারু যাই তাহলে কেউই বাঁচবো না। ক্যাপ্টেন, আমাদের আরেকটা সুযোগ দিন, আরেকটা সুযোগ। দ্বিতীয় সুযোগ? এবার তুমি বুঝতে পারবে ভয় কাকে বলে। হ্যাঁ, তোমার সুযোগ তোমার হাতের মধ্যেই আছে, কিন্তু সেটা তোমাকেই কাজে লাগাতে হবে। ইনমো, তুমি এতক্ষণে কেন জানতে পারলে না? আমি বুঝাচ্ছি। আমি হিলু, আমি শুধু একজন লেফটেন্যান্ট। পুরো এলাকার আমি সর্দার নই। সেনাপতি লুকে আমাকে সম্মান করতেই হবে। জানো কেন? এই পুরো বিভাগে তোমার মার্শাল আর্টের তুলনায় তোমার সম্পর্কটা গুরুত্বপূর্ণ। এখন তোমার বড় ভাইকেই দেখো। তোমার ভাই তো খুব নম্র স্বভাবের আর খুব ভালো মানুষ, আহ, আর অন্যদিকে সে খুব শক্তিশালীও। তুমি জানো যে উকিলের সংখ্যা কেন বাড়ায়নি? কারণ ও নিজেই ওকালতি জানে না। যদি তুমি উকিল হয়ে যাও তাহলে তুমি মরবে। আর একবার ব্যাপারটা ভেবে দেখো। হ্যাঁ, এই আওয়াজটা কিসের? মনে হচ্ছে গাছের আওয়াজ। গিয়ে দেখো তো। কে তুমি, আর আমাকে মারতে কেন চাইছো? তাহলে তুমি, এটা সেনাপতি লুয়ের জিনিস। যাও ওকে খোঁজো। আগে যদি আমাকে মারো তাহলে কিন্তু তুমিও বাঁচবে না। আরো একবার ভেবে নাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কয়েদ থেকে বাঁচাবো আর তোমাকে ক্যাপ্টেনও বানিয়ে দেবো। তোমার কি মত বলো? কুইন, ও তাহলে তুমি, সেনাপতি লু কোথায়?
সুরক্ষা সেনাপতি আসছেন। আপনাকে দেখে ভালো লাগছে। আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। সেনাপতি লু মারা গেছেন, আর এরা ইনুচ প্রমুখ ওয়েইয়ের গ্রামবাসী, আর এরা খুবই রেগে আছে। একজন সেনাপতি বিনা কারণে মারা গেলেন, কিন্তু কিভাবে? হ্যাঁ, বলো, তোমরা দুজন বলো, এরপর কার মৃত্যু হতে চলেছে, দ্বিতীয় সেনাপতি না ক্যাপ্টেনের? সেনাপতির জায়গা এখন খালি, সবাই ওর জায়গা ভরাট করার চেষ্টা করছে। দেখা যাক কে ওই জায়গা পায়। আপনার অধিকারী হিলু এই মামলাটাকে হাতে নিতে চায়। এদিকে চেইওয়ান এই ব্যাপারটার মীমাংসা করতে চায়। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে তুমি পুরস্কারের কথা শুনেই হতচকিত হয়ে গেলে। এটাই ভালো হবে যে সত্যি কথা বলে দাও। তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। আমি ইন কুইন, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। হ্যাঁ, তুমি লিন কুইন। এই ব্যাপারটা আমি তোমার দায়িত্বে দিচ্ছি। মহারাজ, ওকে ধরা হয়েছিল। ও যেন সব দোষ স্বীকার করে। কোনো সমস্যা আছে কি? আমি এই কাজটা সম্পূর্ণ করব। হুম, তোমরা এখন যেতে পারো। আজ্ঞা দিন মহারাজ। এইটা আপনার জন্য। আহ? ধন্যবাদ লেফটেন্যান্ট ইয়েন। চিয়ার্স। চিয়ার্স। বসো 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 বসো। আজ্ঞে। লেফটেন্যান্ট ইয়েন, সেনাপতি লু এখন মারা গেছেন, আর শাহী সৈনিকদের সেনাপতিকে দরকার। আমি চিঠি পাঠিয়ে দিয়েছি, তোমাকে বরখাস্ত করার চিঠি আমি পাঠিয়ে দিয়েছি। যদি আমি নতুন সেনাপতি হয়ে যাই, তাহলে আমি কথা দিচ্ছি ক্যাপ্টেন হিসেবে আমি তোমার নামে সুপারিশ করব। হ্যাঁ, আমি আপনার এই ঋণ জীবনেও ভুলবো না। তোমার মধ্যে বেশ ভালোই দম আছে। আজ্ঞে, ধন্যবাদ। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আমি কখনো কোনো ইশারা করিনি। হ্যাঁ। হুম, আমি বুঝতে পারছি। হ্যাঁ। তুমি খুব তাড়াতাড়ি আমার জামাই হবে। এখন আমার মনে হচ্ছে তোমার আমার মেয়ের ছবি সরিয়ে দেওয়া উচিত। চিন্তা করবেন না, আমি ওটাকে সুরক্ষিত রেখেছি। ক্যাপ্টেন হওয়ার পরে আমি ওটাকে ফিরিয়ে দেব আর ওকে বিয়ে করে নেব। হিলু, ও একটা গরম আলুর মতো। একটু সাবধানে, না হলে তোমার হাত পুড়ে যাবে। নিশ্চয়ই মহারাজ। আচ্ছা, তোমার বাবাকে আমার ভালোবাসা জানিও। ওনার তরফ থেকে ধন্যবাদ। হুম।
মিস সিং, এই কাপড়গুলো আপনি আনতে বলেছেন। হ্যাঁ, এগুলো আপনি আমার বাড়ি অবধি পৌঁছে দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই। মিস সিং, সাবধানে যাবেন। আবার দেখা হবে। মিস, অফিসার, তাহলে আপনি শাহী দরবারের জন্য কাজ করেন? সহায়তা করার জন্য ধন্যবাদ। আমায় ক্ষমা করবেন, আমার একটু কাজ আছে। দাঁড়ান, চুন, আপনি ওই দিন জিয়াংয়ের জীবন বাঁচিয়েছিলেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আমায় ধন্যবাদ? আসলে আমার বাবা আপনাকে ধন্যবাদ জানাতে চান। তার মানে কি তুমি আবার করে সেই মহাসাগরেই ডুব দিতে চাও? আমার বাবা নিজের সিদ্ধান্ত পাল্টে নিয়েছেন, এটাই আমার জন্য অনেক ভালো হবে। আমি নিজের চোখ দিয়ে সমুদ্র দেখব। আমার বাবা আপনার সাথে দেখা করে আপনাকে ধন্যবাদ জানাতে চান। আপনি আমাদের ওখানে আসেন সামনে মাসে 3 তারিখে। নিশ্চয়ই, 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 নিশ্চয়ই। কুইন, আগে আপনি, আমি ওর ছোট ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমাকেও আসতে হবে আমাদের বাড়িতে। নিশ্চয়ই আমি আসবো, কথা দিচ্ছি। কুইন, হ্যাঁ। কমিশনারের আদেশ ভুলো না। কমিশনার জিয়াং, আপনি কোন কমিশনারের কথা বলছেন? শাহী দরবারে সেনাপতির কথা বলছেন। উনিই তো আমার বাবা। কুইন, কি? তার মানে তুমি কমিশনার জিং এর মেয়ে? হ্যাঁ, আমি। আরে, আমার বাবার সাথে তোমার ভালো জমবে। সময় পেলে নিশ্চয়ই আমার বাড়ি এসো। আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। কিছু দরকারি কাজ আছে, আজ্ঞা দিন। আহ, 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 আহ। আপনার এই অট্টালিকা সত্যি খুব সুন্দর। এরকম কোনো ব্যাপার নয়। কুইন, আহ, আহ, আহ। নমস্কার মিস জিং। মিস্টার জিং প্রার্থনালয়ে আছেন, আপনি বাইরে গিয়ে ওনার অপেক্ষা করতে পারেন। হ্যাঁ, মিস জিং, আপনার কাছে অনেক পুরস্কার আছে, আমরা কি দেখতে চুপ পারি? করো, তুমি সেসব দেখে কি করবে? উম, উম। কোনো ব্যাপার নয়, তুমি আমার সাথে চলো। আপনাকে ধন্যবাদ মিস জিং। মিস জিং, আপনার বাবা বলেছিলেন যাও গিয়ে আরাম করো, কিন্তু যাও। ঠিক আছে, ধন্যবাদ জিং। এইদিকে। হ্যাঁ 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 হ্যাঁ। এটাকে নিজের বাড়ি মনে করো। ধন্যবাদ মিস জিং। হুম। ধন্যবাদ। ও হ্যাঁ, এটা আমার বাবার সবথেকে পছন্দের পুরস্কার। আহ, আহ, আহ। কুইন, আহ, 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 আহ। তুমি কি এই সব কিছু জানতে? মা, আহ, বাবা, মহারাজ প্রণাম নেবেন। আমি ভাবছিলামই যে তোমরা কে।
তোমরা সেই না যে আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছিল? বাবা, হ্যাঁ। এই দুজন সৈনিক আপনার পুরস্কারের ঘর দেখতে চাইছিলেন, তাই আমি ওনাদেরকে এখানে নিয়ে এসেছি। কোনো ব্যাপার না। ওরা কি বাড়ির লোক নাকি? খাবার তৈরি হয়ে গেছে, অতিথিশালায় চলে এসো। চলো যাওয়া যাক। ধন্যবাদ মহারাজ। এসো আমার সাথে। মহারাজ, ওই আপনার তলোয়ার খুবই চমৎকার। আমাকে ওই তলোয়ার কেউ পুরস্কার স্বরূপ দিয়েছে। আমি এই তলোয়ার দিয়ে মোটামুটি 4 বছর ক্রমাগত বিজয়ী হয়েছি। অনেক দিন আগেকার কথা। যাই হোক, চলো যাওয়া যাক। এসো। মহারাজ, আমার কিছু দরকারি কাজ আছে, আমাকে যেতে হবে। ও, আমারও দেরি হয়ে যাচ্ছে। আমার ওই ব্যাপারটা সমাধান করতে হবে। এই ব্যাপারটা খুব শীঘ্রই আমায় সমাধান করতে হবে, তাতে যাই হোক না কেন। এখন আমি আসছি। মহারাজ, আমার ভাই বড় অবুঝ, দয়া করে ওর ভুলগুলো ক্ষমা করে দেবেন। এ তো খুব ভালো ব্যাপার যে তোমার ভাই অবুঝ। চলো যাওয়া যাক। ধন্যবাদ মহারাজ। হ্যাঁ। ইয়েনমো, 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 আহ? এতটা মদ খেয়ে ফেলেছো? আমি গলা পর্যন্ত খেয়ে নিয়েছি, আমি পুরো সমুদ্র খেয়ে নিয়েছি। চলো, চলো, বাড়ি চলো, চলো। তুমি ওকে মানলে না কেন বলো? তুমি আগে থেকে জানতে তো, তাও তুমি ওকে মানলে না কেন? বলো বলো। আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। আমাকে একলা ছেড়ে দাও। চলো, তুমি আমাকে এখন একলা চলো। ছেড়ে দাও। বাড়ি চলো। আমায় ছেড়ে দাও। চলো। আমায় যেতে চলো। দাও। যেতে দাও আমায়। চলো এখান ছেড়ে থেকে। দাও। যেতে আমি দাও বলছি চলো। আমাকে তুমি। মা, বাবা, তুমি এখনো ঘুমোওনি? আমার তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে। বাবা, ওকে বিয়ে করার থেকে আমি মরা বেশি পছন্দ করব। কিন্তু ব্যাপারটা কি সেটা তো বলো। ওকে আমার একদম ভালো লাগে না। তুমি কি চাও না যে তোমার মেয়ে ভালো জীবন কাটাক? তুমি সত্যিই বিয়ে করতে চাও না? তার আগে আমি মরে যাব। ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুমি সেনাপতি লু ওয়েনবিনকে মেরেছো, কিন্তু তুমি জিংলেনকে কেন মারোনি? বলো আমায় তুমি। এসব কি এর জন্য করছো তুমি? তুমি মাতাল হয়ে আছো। ওর জন্যে তুমি কি তোমার প্রতিশোধ নেবে না? ও আমাদের ভ্রাতৃত্ব শেষ করে দিয়েছে। আমাদের 130 জন মানুষকে মেরে ফেলেছে ওরা। এই কথা
অন্যের ঘরে অনধিকার প্রবেশ করছো। এই চিত্রকলায় কিছু রহস্য আছে যা আমি তোমায় বলতে পারবো না। কিন্তু আমি জানি, আমি তোমাকে বলতে পারি। এই চিত্রে বলা হয়েছে যে মহারাজকে কি করে মারা হয়েছে। আমার কথা শোনো, এটা থেকে তুমি দূরে থাকো। ছাড়ো। আপনার উন্নতির জন্য অনেক অনেক শুভেচ্ছা। কাল থেকে আপনি কাজ শুরু করতে পারেন। মনে হচ্ছে তুমি কমিশনার জিং এর প্রিয় পাত্র। তুমি চাও না যে পূর্ব এলাকার কিন্নর প্রমুখের সামনে আমি পেইন্টিং এর ব্যাপারে কিছু বলি? অভিনন্দন ক্যাপ্টেন ইন। তুমি কি জোরজার করছো? মহারাজ, আমি এরকম করব না। আমি শুধু আপনাকে মনে করাচ্ছি যে যেটা আমার সেটা আমাকে ফেরত দিন, মনে করে। আমার মেয়ে তোমাকে বিয়ে করতে চায় না, আর আমি এই ব্যাপারে কিচ্ছু করতে পারবো না। আপনি আমাকে কিন্তু কথা দিয়েছিলেন। যখন কিন্নর প্রমুখ ওয়েকে বিয়ের জন্য এক বর খোঁজার কথা বলা হয়েছিল, তখন আপনার মেয়েকে বলা হয়েছিল যে বিয়ের জন্য একটা বর খুঁজে পাবে। আপনি ওকে মহলে আনতে চাননি, কারণ আপনি কিন্নর প্রমুখ ওয়েকে খুব বেশি ভয় পেতেন যাতে ওই পেন্টিংটা চুরি করতে না পারে। আমি সেটাই করেছিলাম, কারণ আপনি আমাকে প্রতিজ্ঞা করেছিলেন যে আপনি আমার বিয়ে করিয়ে দেবেন, কিন্তু আপনি আপনার কথা রাখলেন না। বড় মানুষদের খুব কমজোরি আছে দেখা যাচ্ছে। লেফটেন্যান্ট হি, তোমার মুখটা একটু বেশিই চলছে। তোমার কি ভয় নেই যেখান থেকে বেরোবে কি করে? মহারাজ, আপনার মেয়ের পেন্টিংটা চুরি করা ওই সমস্ত পেন্টিং এর মধ্যে একটা দারুণ ছিল, কিন্তু এইসবের থেকে বাঁচার জন্য আমি একটা খুব ভালো নকল পেন্টিং ওখানে রেখে দিয়েছি। যদি আমার বাবা আছেন তাহলে কিন্নর প্রমুখ ওয়েকে বলে দিন আপনার মেয়ের মুখটা এই পেন্টিং এর সাথে তো মিলে যাবে। হিলু, এটা যদি বাইরের কেউ জানতে পারে তাহলে তুমিও ফেঁসে যাবে। দেখুন, এই সব কিছুর জন্য লিন কিন্তু দায়ী ছিল, তো আমি ফাঁসবো না। যদি কিছু গন্ডগোল হয় তাহলে এই পেন্টিংটা নকল ছিল, কিন্তু আমার কাছে যে শক্তি চিহ্ন আছে সেটা কিন্তু আসল। মহারাজ, এটাকে গুপ্ত রাখা বেশ সহজ। আমাকে ক্যাপ্টেন বানিয়ে দিন, পরের বছর সেনাপতি, আর তার পরের মাসে আমি বউয়ের দাম দিয়ে যাব। আপনি মেয়ের জন্য বরপণের ব্যবস্থা রাখুন, আর এই পেন্টিং আপনি রাখতে পারেন। তোমার 10 দিন এখন পূর্ণ হয়েছে। তুমি কাকতিমানের মুখোশ কোথা থেকে পেলে?
কমিশনার জিং দিয়েছেন। একটু পড়ো তো। এখন পড়ে নাও। ইয়েনমো, আমি বললাম না ওটা পড়ে নিতে। সবাই বলে ফিউর পোশাক শয়তানদের জন্য। তুমি আমাকে বলো, তুমি মানুষ না শয়তান? বলো। আমি শয়তান হয়েই জন্মেছিলাম, মানুষ কি করে হব? কিন্তু কেন? আমাকে জবাব দাও, কিন্তু কেন? কারণ শয়তান হতেই হয় যাতে অন্যেরা মানুষ হতে পারে। মারো আমায়। হয়েছে তোমার? না। যা বলছি শোনো, তুমি বাড়ি ফিরে যাও। কিন কুইন, আজকের পরে তুমি কাকর যেমন আর আমার পরিবারের প্রতিশোধ আমি নেব। আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখছি না। আজকের পরে তুমি আমার ভাই নয়। সত্যি কি ইনকিয়ান সেনাপতি লুকে মেরেছে? আমি সত্যি বলছি।
এটা একটা গম্ভীর ব্যাপার দেখছি। তো তুমি আমাকে বলছো কেন? সামনের মাসে রাত্রি পাহারা সেটা আমি দেব। জিং মহলের বাইরে? হ্যাঁ, কোনো কারণ? কোনো কারণ নেই। আমায় রাতের বেলা কাজ দিন আর আমি আপনার কাজ করে দেব। ইন কুইনের শাস্তি হওয়া দরকার। কিন্তু তোমাকে কি করে ভরসা করবো? ও হচ্ছে তোমার বড় ভাই। লেফটেন্যান্ট হি, মানুষ সারা জীবন সৈনিক হয়ে থাকতে চায় না। সে যদি মহারাজ হতে চায়, আমি কেন নয়? ঠিক আছে তাহলে, পরে তুমি গিয়ে কাগজগুলো নিয়ে এসো। ওর ভালো লাগবে যে তোমার মতো কেউ রাতে পাহারা দেবে। আজ্ঞে। হ্যাঁ বলুন। সব লোকদের ডাকো, আমি এই ইনক্যানকে ধরতে চাই। আজ্ঞে। এই কথাটা যেন গুপ্তই থাকে। আজ্ঞে সাহেব। যাও গিয়ে বিশ্রাম নাও। আগে ইয়েনমো, তুমি শাহী কারাবাসের এই রাস্তাটাকে জানো না? চলো যাওয়া যাক। ক্যাপ্টেন ইন। লেফটেন্যান্ট হি, আমি তোমায় কিছু দেখাতে চাই। দেখলে হয়তো তুমি চিনতে পারবে। আমি কিচ্ছু দেখতে চাই না, আমি তো শুধু তোমাকে আমাদের একা ছাড়ো। লেফটেন্যান্ট হি। ছেড়ে দাও ওকে। চারপাশে অন্ধকার, চলো ভেতরে গিয়ে দেখি। আমার বাবা কোথায়? উনি একদম ঠিক আছেন। কয়েদখানা তো মদ আর মাংস পাচ্ছেন। তুমি ওনাকে কিছুক্ষণেই দেখতে পারো। জিং লিডারের সাহস কি করে হয়? আমার বাবার উপর হাত ওঠালো কি করে? জিংলেরিন চায় যাতে তোমার বাবার মৃত্যু যেন এক অপঘাত মনে হয়। তোমার বাবা আমার জন্যই এখনো বেঁচে আছেন। জিংলিরিনের মনে হয় যে তোমার বাবা মারা গেছেন। তুমি আমার সাহায্য কেন করছো? আমি তোমার কাছ থেকে কিছু চাই। যদি পেয়ে যাই তাহলে তোমার বাবা সুরক্ষিত থাকবেন। ওই জিনিসটা দস্তাবেজের ঘরে আছে। ঠিক ধরেছ। আর সেটা তুমি না যে দস্তাবেজের ঘরে অনেকবার ঢুকেছিলে? এমনিতেও আমি তোমার বিরুদ্ধে লড়াই করছি, মনে হয়নি যে তুমি আমার প্রাণ বাঁচাতে পারো। বলো আমাকে, তোমার কি চাই? আমার সেই সব নথিপত্র চাই যাতে গণহত্যার বিবরণ রয়েছে। জিং লিডেন ওর উপর হস্তাক্ষর করেছিল। এই কাগজটা অন্য একটা কক্ষে সুরক্ষিত রাখা আছে, তুমি ওটাকে চুরি করতে পারবে না। আর ওয়ারেন্টেও জিং লিডেনের হস্তাক্ষর লাগবে। আমি জানি না কারোর মনে আছে কি না। আমার খারাপ লাগে এটা ভেবে যে কেমন করে 130 জন লোক প্রাণ হারিয়েছিল। ওটা এত পুরনো কথা আর এখনো আমরা। তুমি কি লুই পরিবারের বংশধর? আমি তোমায় নিজের শত্রু মনে করি না। শুধু আমার যা চাই তা দিয়ে দাও। যদি আমি তা পেয়ে যাই তাহলে কথা দিচ্ছি তোমার বাবাকে আমি সুরক্ষিত রাখব।
লেফটেন্যান্ট হি, আমরা কি ইন কুইনকে গ্রেপ্তার করব? লেফটেন্যান্ট হি, আমার সাক্ষীতে ইন কুইনের নিশ্চয়ই ফাঁসি হবে। ওর কথায় আসবেন না। লেফটেন্যান্ট হি, চলুন যাওয়া যাক। হ্যাঁ, লেফটেন্যান্ট হি, লেফটেন্যান্ট। সবকিছু ঠিক আছে? হ্যাঁ মহারাজ, সব ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। আমার মেয়ে তোমার ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করছিল। আজ্ঞে। খুব ভালো, উঠে পড়ো। এবার তুমি যেতে পারো। আজ্ঞে। কাল রাতে লেফটেন্যান্ট হি ভান্ডারে প্রবেশ করেছিল, আর আজ তুমি ওকে অযথা কয়েদি বানালে। আমি জানতাম একটা গন্ডগোল আছে। জেনমো, আমি এই বইটা পড়ে নিয়েছি। ওয়ানলি কালের 34 বছরে বিঙ্গু সালে লিউ কুইজেন অফিসে দায়িত্ব নেয় আর শাহী সৈনিকদের প্রধান হয়ে ওঠে। আরেকটি মেয়েকে বিয়ে করে যার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক, আর নিজের ছেলের নাম রাখে নাম মো। ওর কোনো অন্য সন্তান ছিল না। আমার বাবা শুধু একটি সন্তান ছিল, আর সেটা আমি। তাহলে তুমি কে? তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আর আমাকে খুন হতে বাঁচিয়েছো তুমি। আর তুমি আমাকে লাশেদের মধ্যে থেকে বাইরে বার করেছো। আর তুমি আমাকে অন্য শহরে নিয়ে গেছো যখন আমি খুব ছোট ছিলাম তখন, আর খাবারের জন্য আমি ভিক্ষা চাইতাম। তুমি বলেছো তুমি আমার বড় ভাই, আর এটা 20 বছর ধরে আমি মেনে চলেছি। তুমি কখনো প্রতিশোধ নাওনি, কিন্তু তোমার কাছে প্রতিশোধ নেওয়ার কিছু নেই। তুমি আমাকে 20টা বছর অন্ধকারে রেখেছো, 20টা বছর ধরে। 20 বছর! আসলে তুমি কে এটা বলো আমায়। আমি তোমায় সবসময় নিজের ছোট ভাই ভেবেছি। চুপ করো তুমি। আমার কথা শোনো ইন কুইন। আসলে তুমি যেই হও, জিং লেরেনকে মরতেই হবে। হ্যাঁ, এখন কটা বাজে? মহারাজ 7টা বাজে। তুমি কে? হুম? মহারাজ, হুম? আমার ভাই মদ্যপান করেছে আর আপনার ঘোড়াকে ভয় পাইয়ে দিয়েছে। আমায় ক্ষমা করে দিন। ইনকিয়ান, নড়ো না। এটা ভুল বার্তা। তাড়াতাড়ি শুয়ে পড়ো। আজ্ঞে।
ইনকুইন এক বদমাইশ অফিসার কমিশনারকে মারার চেষ্টা করেছে। কিন্তু কেন? একে কয়েদে পড়ো। ইনকুইন, আমি তোমায় খুন করব, খুন করব আমি তোকে। ইনকুইন, আমি তোকে খুন করব। মিস সিং, মিস্টার কিওয়ান, হুম? আপনার দোকান বন্ধ কেন? আজকে বন্ধ হয়ে গেছে। মিস সিং, খুব ভালো হবে কাল আপনি এই সময় আসুন। আমি বাইরে গিয়ে এটা লাগিয়ে আসছি, কাল দেখা হবে। হ্যাঁ। আমি ডুবে মরতে চেয়েছিলাম, আর চেয়েছিলাম যে নদী আমাকে যেন সমুদ্র পর্যন্ত নিয়ে যাক। আমার বিশ্বাস যে ওই জায়গা সুখে পরিপূর্ণ। এই দুঃসময় আমি শুধু কোনো মতে বেঁচে থাকতে চাই, প্রত্যেকটি দিন আনন্দে বাঁচতে চাই। বিয়ের জন্য এই কাপড়টা ভালো। বাবা, আমি অনুরোধ করছি, আমাকে ইনকিয়নের সাথে বিয়ে করতে দাও। বাবা, যদি তুই আমার মেয়েকে ধোকা দিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ধন্যবাদ মহারাজ। হুম। জানি আমি তুমি এই তলোয়ারটা পছন্দ করো। তোমার বিয়ের দিন এটা পণ হিসেবে তোমাকে আমি দিয়ে দেব। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ বাবা।
বিয়ের সময় হয়ে গেছে। বিয়ের অনুষ্ঠান শুরু করা যাক ভগবানকে সমর্পিত করে। সমস্ত পরিবারকে সমর্পিত করে। হ্যাঁ, সত্যি তাই তো। হ্যাঁ, কিছু বুঝতে পারছি না। কি হয়েছে? ব্যাপারটা কি বলো তো? কিছু হ্যাঁ, একটা গন্ডগোল হচ্ছে। কিছু তো একটা হয়েছে। তো ঠিক বোঝা যাচ্ছে না যে কি হয়েছে। পরিবারকে সমর্পিত করে। এমন কিছু হয়েছে ভয় পাচ্ছি। ব্যাপার বলো তো, আরে কিছু হচ্ছেটা একটা কি গন্ডগোল ওখানে? হয়েছে। পরিবারকে সমর্পিত করে। বাবা মহারাজাকে রক্ষা করো। আরে এটা কি হয়ে গেল? কি হয়েছে? হঠাৎ করে নিচে এসে কি হয়েছে? আরে, কি হচ্ছে? তুমি আসলে কে? লর্ড ক্যাকোডামন, 20 বছর আগেকার কথা। লিউ কিজং এর গোটা পরিবারকে শেষ করে দেওয়া হলো। সবাইকে মেরে দিয়েছিল। পরিবারকে মেরে ফেলা হয়েছে। ইনি হ্যাঁ? এই, কি অদ্ভুত আজ ব্যাপার। সব হত্যাকারীরা এখানে উপস্থিত। আমি সেই সব ভয়ঙ্কর স্মৃতিগুলো আবার ফিরিয়ে আনবো। দরজা বন্ধ করো। এসব কি হচ্ছে? বাঁচাও, হ্যাঁ, দরজা খোলো, দরজা খোলো। যেতে দাও এখানে। একে মেরে ফেলো। বাবা! কিয়ন দাঁড়াও! দাঁড়াও কিয়ন! বাবা! তুমি এখানে কেন এসেছো? দাদা, আমি জানি না তুমি এসব কেন করছো, কিন্তু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। আমি তোমাকে মরতে দেখতে পারবো না। আমি তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। বাবা! কিওয়ান! মিস ইয়াং! কিওয়ান দাঁড়াও! দরজা খোলো কিওয়ান! খোলো দরজা! রোহন, আমায় ক্ষমা করে দিও। মিস ইয়াং! দরজা খোলো কিওয়ান! কিওয়ান! দাঁড়াও! বাবা! বাবা! কিওয়ান! আমার বাবাকে মেরো না! দাঁড়াও! বাবা! কিওয়ান! দরজা খোলো!
বাবা! ইনকুইন কোথায়? চলো। বাবা, 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 বাবা। বাবা, মাস্টার লিও, আমি প্রতিশোধ দিয়ে নিলাম। বাবা, এটা এবার পুরোপুরি তোমার হলো। সুখে থেকো। সব সময়, সারা জীবন।
আহ, 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 ইনকিয়ান, ইনমো একটা ডাকাতকে ন্যায় দিয়েছে। কুইন, লেফটেন্যান্ট হি, আমি তোমার ভাইয়ের সাথে লড়ছিলাম। আমি কখনো বুঝতেই পারিনি যে তোমার সাথে ওর কত বড় শত্রুতা ছিল। এখন আমি সত্যি পস্তাই। আমার চিন্তা খুব ছোট ছিল। একজন ভালো আর সম্মানীয় নাগরিক হতে পারলেই আমাদের সবার ভালো হবে। সত্যি বললাম না? এই চিঠিটা তোমার ভাই লিখেছে। মাস্টার লিউ, আমায় ক্ষমা করে দেবেন। 20 বছর ধরে মিথ্যে কথা বলে এসেছি। আমি লিউ পরিবারের চাকরের ছেলে, আর তুমি লিউ জিয়ং এর একমাত্র সন্তান। আমার 4 প্রজন্ম তোমার পরিবারের সেবা করে এসেছে। এটা আমাদের কর্তব্য যে আমরা লিউ পরিবারের জন্য প্রাণ দিই। মিস্টার লু, এখান থেকে পালাও। তুমি কখনো প্রতিশোধ নাওনি, কারণ প্রতিশোধের জন্য তোমার কাছে কিছু ছিলই না। 3 বছর ধরে এই জন্য আমি কিছু বলিনি, কারণ আমার উপরে প্রতিশোধের ঋণ ছিল। প্রতিশোধ পূরণ করতে সব হত্যাকারীকে এক জায়গায় এনে আমি মারি। ভাই, আমি জানি প্রতিশোধের আগুন কি জিনিস। এবার প্রতিশোধের সময় হয়ে গেছে। এটা প্রতিশোধ নেবার সময়। জিং লেরেনকে মরতে হবে। কিন্তু এসবের ফলে লিউ পরিবারের যেন কোনো অনিষ্ট না হয়। মিথ্যে বলা ছাড়া আমার আর অন্য উপায় ছিল না। প্রতিশোধ নেওয়া তোমার কম্য নয়। তুমি এসবের থেকে দূরে থেকো ভাই। গোটা ব্যাপারটাই আমার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে। তুমি জানো কোনটা ভালো আর কোনটা বাজে। তুমি জানো ভালোবাসা কি আর ঘৃণা কি। খারাপ লোকেদের যদি ভালো বানাতে পারো, তাহলে শান্তি বজায় থাকবে ভাই। তুমি রুলনের খেয়াল রেখো। এই জীবনে তো আমি ব্যর্থ হলাম, হয়তো পরের জীবনে ওর প্রতি ন্যায় বিচার করতে পারবো। বিদায় জানাই, তোমার ভাই।